বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে। এখানে বন্ধুরা দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির তরফ থেকে 170টা অ্যাডমিন অফিসার নিয়োগের জন্য জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমরা প্রথমেই কংগ্রাচুলেশন জানাবো যারা যারা তোমরা জেআরবিটি কোয়ালিফাই করেছো এবং তোমাদের ভবিষ্যতের জন্য কংগ্রাচুলেশন। তোমরা ভালো করে এখন চাকরিটা করো এবং ভালোভাবে জীবনটা শেষ করো বা রিটায়ার্ড করো, এটাই আমরা চাই। আর বন্ধুরা এখানে আমরা বলে রাখছি যে জেআরবিটি যারা যারা তোমরা কোয়ালিফাই করেছো তোমরা এখন নিশ্চিন্ত থাকতে পারো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়েনিং প্রসেসটা শুরু হবে এবং আশা করছি যে পুজোর আগে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে বন্ধুরা এই জব ভ্যাকেন্সিটাতে আমরা 170টা অ্যাডমিন অফিসার নিয়োগের জন্য জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি। এটা এসেছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানির তরফ থেকে। তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশানে। বন্ধুরা প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, কারণ আমরা অনেকদিন ধরে ভিডিও আনতে পারছি না কিছু পার্সোনাল রিজনের কারণে, কিন্তু এখন থেকে তোমরা রেগুলার কিন্তু ভিডিও চ্যানেলে পেয়ে যাবে এবং রেগুলার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকবে। ওইখানে কিন্তু কিছু যেরকম ধরো কিছু শর্ট টাইম ভ্যাকেন্সি যেগুলি আসে সেগুলি কিন্তু এখানে আমরা আপডেট করে দিই এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। গতকালকেও আমরা কিন্তু সবার আগে জেআরবিটির যেই মেরিট লিস্ট সেটা কিন্তু আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করেছি। নোটিফিকেশান বের হওয়ার 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমরা গ্রুপের মধ্যে ওই নোটিফিকেশানের পিডিএফ দিয়ে দিয়েছি। তাই তোমরা যারা যারা তোমরা ইচ্ছুক আছো এরকম জব ভ্যাকেন্সি রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে পারো। ওইখানে সবার আগে সব কিছুর আপডেট পেয়ে যাবে তোমরা। এখানে দেখো বন্ধুরা কী লেখা আছে, দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল কোম্পানি। এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ গভর্নমেন্ট আন্ডারটেকিং, এখানে উপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। এখন ভ্যাকেন্সির কথা বলি, টোটাল ভ্যাকেন্সি এখানে 170টা বেরিয়েছে। এখানে অ্যাকাউন্টসের জন্য তোমাদের 50টা, জেনারেল লিস্টের জন্য 120টা এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বন্ধুরা আনরিজার্ভ এবং SC/ST সবার জন্য ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা ওইগুলি দেখে নেবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি চাই বন্ধুরা তোমরা যাতে শর্টে সব রকম ইনফরমেশন পাও, তার জন্য আমরা কিন্তু ভিডিওটা বানাই বা ভিডিও বানানোর আমাদের মাকসাদ বলতে পারো সেটাই। এখানে বন্ধুরা আর ইম্পর্টেন্ট কিছু ওই রকম দেওয়া নেই। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে যে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা চলবে এবং ফেজ 1-এর যে টেন্টেটিভ ডেটটা রয়েছে সেটা কিন্তু 13 অক্টোবর দেওয়া রয়েছে এবং ফেজ 2 ডেটটা 17 নভেম্বর কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তোমরা যারা যারা বন্ধুরা ইন্টারেস্টেড আছো এরকম জব করতে তোমরা কিন্তু আবেদন খুব তাড়াতাড়ি করে নেবে, কারণ এইগুলির ক্ষেত্রে কিন্তু মানে তোমাদের অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে তোমাদের এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি এখানে হয়ে যায়। এখানে যদি বন্ধুরা আমরা প্রথমত পেমেন্ট বা বেনিফিট বা স্যালারির কথা বলি, স্যালারি অনেকটাই রয়েছে। বেসিক পে তোমাদের 50,000 টাকার মতো রয়েছে, সুতরাং স্যালারি নিয়ে কথা বলার কোনো বিষয় নেই। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি, এডুকেশন কোয়ালিফিকেশন জেনারেলিস্টের জন্য যেখানে তোমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে। সাথে কিন্তু অবশ্যই তোমাদের এখানে 60% কিন্তু তোমাদের CGPA থাকতে হবে বা 6.0 তোমাদের CGPA কিন্তু অবশ্যই থাকতে হবে। SC/STর জন্য সেটা 55% থাকতে হবে। আর স্পেশালিস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের স্পেশালাইজেশন থাকতে হবে, যেরকম ধরো এখানে লেখা রয়েছে। দেখো অ্যাকাউন্টসের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই CA বা চার্টার অ্যাকাউন্ট্যান্ট থাকতে হবে বা তোমাদের MBA ইন ফাইন্যান্স থাকতে হবে বা MCOM উইথ মিনিমাম 60% মার্ক তোমাদের কিন্তু এখন অবশ্যই থাকতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশনগুলি কিন্তু বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নেবে অ্যাপ্লাই করার সময়, কারণ এক্ষেত্রে কিন্তু জেনারেল লিস্টের জন্য তোমাদের বারবার আমি বলে দিচ্ছি যে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু অবশ্যই তোমাদের CGPA এখানে 6.0 এবং অবশ্যই তোমাদের থাকতে হবে। এখানে এজ লিমিটের কথা বলে এজ লিমিট মিনিমাম তোমাদের 21 বছর রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 30 বছর পর্যন্ত তোমাদের রাখা হয়েছে। আর অবশ্যই বর্ন বিটুইন তোমাদের 2 সেপ্টেম্বর 94 থেকে 1 সেপ্টেম্বর 2003-এর মাঝখানে কিন্তু তোমাদের যেই ডেটটা রয়েছে অর্থাৎ যেই ডেট অফ বার্থ সেটা থাকতে হবে। আর রিল্যাক্সেশন বলতে SC/STর জন্য 5 বছরের, OBCর জন্য এখানে 3 বছরের, আর PWDর জন্য 10 বছরের এখানে রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে তোমাদের। তারপর আর কি ইম্পর্টেন্ট আছে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি। এখানে ইম্পর্টেন্টের কথা বললে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের ডেটটা একটু ভালো করে দেখে নেবে যে অ্যাপ্লিকেশন ডেটটা কবে থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করার সময় বন্ধুরা অবশ্যই তোমরা একটু ভালো করে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবে এবং সব কিছু দেখে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। আমি বারবার বলে দিই কিন্তু তোমাদের কিন্তু অনেকেই কিন্তু তোমরা বন্ধুরা SSC অ্যাপ্লিকেশন করে আমাদের কিন্তু মেসেজ করো যে দাদা অ্যাপ্লিকেশনে ভুল হয়ে গেছে, এখন কি ঠিক করা যাবে? কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কোনো রকমভাবেই ঠিক করা যাবে না। হ্যাঁ, SSC কিছু অপশান দেয় যে পরে তুমি কিছুটা মডিফাই করে ঠিক করতে পারো, কিন্তু রেজিস্ট্রেশনে যদি ভুল করে নাও তাহলে কিন্তু তোমরা চেঞ্জ করতে আর পারবে না। এখানে জেনারেল লিস্টের জন্য বন্ধুরা কী কী থাকবে এক্সামে দেখো। রিজনিংয়ের জন্য তোমাদের 50 মার্ক দেওয়া থাকবে, 40 মিনিট সময় থাকবে। ইংলিশের জন্য সেম 50 মার্ক, 40 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50 মার্ক, 30 মিনিট সময়। আর
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য তোমাদের 50 মার্ক 40 মিনিট কিন্তু এখানে সময় থাকবে। এর স্পেশালিস্টের জন্য তোমাদের এখানেও কিন্তু 200 মার্কের পরীক্ষা রয়েছে, সেমই রয়েছে মোটামুটি সিলেবাস। আর তারপর কিন্তু তোমাদের একটা ডেসক্রিপটিভ টেস্ট হবে, তারপর কিন্তু তোমাদের বন্ধুরা জয়েনিংটা দেওয়া হবে। এখানে বন্ধুরা আমরা যদি অ্যাপ্লিকেশন ফিসের কথা বলি, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু SC ST PWDর জন্য 100 টাকা রাখা হয়েছে, আদার ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে কিন্তু 850 টাকা রাখা হয়েছে। এবার আমরা চলে আসি এক্সামিনেশন সেন্টারে, অর্থাৎ এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে। আমি কিন্তু বারবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো ত্রিপুরা আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে। তোমরা কিন্তু বন্ধুরা অনেক ভিডিও শেষে আমাদের কমেন্ট করো যে দাদা কীভাবে অ্যাপ্লাই করবো, আমরা তো এক্সাম বাইরে গিয়ে দিতে হবে। আমরা ওই ভিডিওই বানাইছি, এখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলাতে বা ত্রিপুরাতে থাকে, ওই রকম ভিডিও কিন্তু আমরা বানাই। তো বন্ধুরা তোমরা কিন্তু বিশ্বাস করতে পারো আমাদের উপর। আর বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে যাও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ।